আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে কাঁঠাল বিচের ভর্তা করব। তো এই ভর্তাটা এভাবে করলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে। অনেকেই সেদ্ধ করে আমার কাছে সবথেকে ভালো মনে হয় এইভাবে করলে। তো আমি হালকা আছে কাঁঠালের বিচিগুলোকে বেশ একটু সময় নিয়ে এভাবে ভেজে নিয়েছি। আর গরম গরম অবস্থাতেই কিন্তু এই উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এটা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো। তো সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি এটা পাটায় বেটে নিব। তো এখানে আমি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। তো এটাকে বেটে নেওয়ার পরে এখানে কিন্তু আমি সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। আর কাঁঠাল বিচিগুলো কিন্তু আমি যেভাবে ভেজেছি আস্তে আস্তে করে একদম পুরা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু খুব ভালোভাবে বেটে নেওয়া যাচ্ছে, দেখেন একদম নরম হয়ে গেছে। তো এইভাবে আমি সব কাঁঠাল বিচিগুলোকে এই মশলার সাথে একটু বেটে নিব। তো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিব এখানে কিছু কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা। এটা মিহি করে বাটা যাবে না, হালকা থেতো করতে হবে। আর খাওয়ার সময় যখন দাঁতের নিচে এই কাঁচা পেঁয়াজটা পড়বে অসম্ভব একটা ভালো লাগা কাজ করবে। এতটাই ভালো লাগে আসলে কাঁচা পেঁয়াজের স্বাদ তো কাঁচা পেঁয়াজেই। যাই হোক, আর ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। হালকা করে থেতো করে নিয়েছি। এখন আমি সব কিছু একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু সরিষার তেল। আর সরিষার তেল ছাড়া তো আমাদের যে কোনো ভর্তায় অপূর্ণ থেকে যায়। তো এই তো আমি এইভাবে এখন ভর্তাটাকে করে নিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু সেম প্রসেসে আপনারা ব্লেন্ডারেও করতে পারেন। তো আমি ইচ্ছা করলে করতে পারতাম, কিন্তু পাটায় বেটে আসলে ভর্তা বানানোর টেস্টটা অন্যরকম আসে, আমরা কম বেশি সবাই জানি। এই তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি এই পাটার উপরে কিছু গরম ভাত দিয়ে মেখে খেয়ে নিব, যার জন্য এই কষ্ট করে আমার পাটায় বেটে ভর্তাটা করা। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আমার কাছে মনে হয় সেদ্ধ করার থেকে কাঁঠাল বিচির তেলে এইভাবে ভর্তা করলে টেস্টটা 1000 গুণ বেড়ে যায়। তো এই তো, সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।